আল্লাহি ওয়া বারাকাতুহু। জেগে আছেন সবাই না ঘুমিয়ে গেছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن المستدر بن شداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع رواه مسلم মাইক ম্যান কেন আছে একটু সাউন্ড বাড়াতে وقال تعالى في شان حبيبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, আজকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামের এই নতুন জামে মসজিদের উন্নতিকল্পের আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের যোগ্যতম সভাপতি ফজলত শেখ জাহিদুল ইসলাম বুখারী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার সামনে বসে থাকা প্রাণ প্রিয় সম্মানিত কালিকাপুর গ্রামের সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সেই আসর থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত ধৈর্য সহকারে বসে বিভিন্ন বক্তার বক্তব্য শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শোনা তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আমরা যারা পুরুষেরা, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চকণ্ঠে, মা ও বোনেরা নিম্নকণ্ঠে আল্লাহ তাআলা শুকর করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের
যে লক্ষ্যে আজকের যে মাহফিল, আজকের যে প্রোগ্রাম, এটা আপনারা ভালো করে জানেন। আপনাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই জামে মসজিদের উন্নতি কল্পের জন্য, ঠিক কিনা? জামে মসজিদের উন্নতি কল্পের জন্যে এখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে ফান্ডে জমা করছেন, আল্লাহর পথে দিচ্ছেন, এটা আপনার নিজের জন্যে না অপরের জন্যে? কোনটা? আপনাদের কাছে প্রশ্ন করছি আমি। আপনারা আজকের এই মাহফিলের মসজিদের উন্নতি কল্পের জন্যে আপনারা কেউ সিমেন্ট, কেউ বালি, কেউ পাথর, কেউ টাকা দিয়ে যে সহযোগিতা করছেন, এটা কার জন্যে? আপনার জন্যে না অপর ব্যক্তির জন্যে? কোনটা? নিজের জন্যে। গুড। সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করব কার? ঘুম থেকে উঠার পরে শুকরিয়া কার? খাওয়ার শেষে কার? পান করার শেষে, মদ পান করার শেষে কার শুকরিয়া করা যাবে না? এটা খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না? ওটা কি? ওটা হালাল না হারাম? আপনারা জানেন। আমি পরীক্ষা করলাম, মাশাআল্লাহ আপনারা কি কখনো ঘুমাননি? জেগে আছেন, খুব চিন্তা ভাবনা করে আপনারা উত্তর দিয়েছেন। পাশে থেকে আবার বললেন নাউজুবিল্লাহ, মানে জেগে আছেন। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে কেন্দ্র করে যতক্ষণ কথা বলবো, সেই আয়াতটিকে স্মরণ করিয়ে বিভিন্ন জায়গার কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে এনে বাস্তবতার কথাকে তুলে ধরে সেই আয়াতটিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই আয়াতটি কি? আল্লাহ তাআলা সেই আয়াতটির মধ্যে তিনি স্পষ্ট করে মুমিন ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা মুমিন ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ সে ব্যাপারে তোমরা গৌর ফিকির চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ এ ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো। কে বললেন কথাটি? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা প্রথমত বললেন আল্লাহকে ভয় করো এবং অগ্রিম পরকালের জন্য তোমরা কি পাঠাচ্ছ এ ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো। আমরা করেছি কখন? আমরা পরকালের জন্য অগ্রিম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রিদামান্দির জন্য যেটা পাঠাচ্ছি, এটা এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? কখন আমরা করেছি? যে চিন্তা ভাবনার কথা আল্লাহ তাআলা স্বয়ং তিনি বললেন। আল্লাহ তাআলা আবার বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জানেন তোমরা যা কিছু করো। আমরা পৃথিবীতে যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা তিনি জানেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে জানাতে চাইলেন, বোঝাতে চাইলেন, তোমরা অগ্রিম আল্লাহ তাআলার জন্য কি পাঠাচ্ছ এই ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো। প্রাণ প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমরা পরকালের জন্য কি পাঠালাম? আজকে আমরা মানুষেরা পৃথিবীর আমরা ধন সম্পদের পিছনে কম্পিটিশন করে আছি না নেই? পৃথিবীর বুকে ধন সম্পদ উপার্জনের করার ক্ষেত্রে আজকে আমাদের কম্পিটিশন আছে না নেই? আমাদের কম্পিটিশন আছে। একটিবারের জন্য চিন্তা করেন, যে বাড়ি, যে সম্পদ, যে ব্যবসা বাণিজ্য, বিজনেস নিয়ে যে আজকে আমরা চিন্তা ভাবনা করি, যা নিয়ে আমরা এক অপরের অহংকার করি, গর্ববোধ করি, এই সম্পদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদেরকে জানিয়েছেন? আজকে আমরা মানুষেরা বলি না যে বাড়ি আমার, গাড়ি আমার। আজকে মানুষেরা দেখবেন, কেউ মানুষ মারা গেলে কবরস্থানে যখন জানাজা পড়তে যাই, মাটি দেওয়ার জন্য যাই, সে জায়গায় মানুষেরা গল্প করে যে আমার আজকে এত বিঘা আমার ভুট্টা আছে, এত বিঘা আমার পাট আছে, আমার ছেলে অমুক মিশনে পড়ে, আমার ছেলে অমুক জায়গায় লেখাপড়া করে। এ নিয়ে আমাদের গল্প গুজব নেই? আছে না নেই? কবরস্থানে আপনারা বুঝতে পারছেন আমার কথা? এই গল্প আছে না নেই? এ আমাদের গল্প আছে। আজকে এটা আমার, ওটা আমার।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃতপক্ষে সম্পদ আপনার কোনটি, এটা জানা দরকার আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা মানুষেরা বলে সম্পদ আমার, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এ টাকা আমার, ও ব্যালেন্স আমার। তারা এক অপরের অহংকার ফাকার তারা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন মালুহু মিন মালিহি সালাস, প্রকৃতপক্ষে তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। কয়টি? তোমাদের প্রকৃতপক্ষে সম্পদ হচ্ছে তিনটি, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এক নম্বর আল্লাহর নবী বললেন মা আকালা ফাফনা, ও আল্লাহর গোলাম তুমি যেটা খাও এটা তোমার শেষ হয়ে যাবে। আউ লাবিসা ফাবলা, যেটা তুমি পরিধান করো, যেটা তুমি ব্যবহার করো, ওটাও তোমার বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া উতিয়া ফাক্তানা, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটা আল্লাহর রেজামান্দির জন্য তুমি দেবে, সেটাই তোমার জন্য থেকে যাবে। আমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিমু তারিকুল লিন-নাস, পরিশেষে যেটা থাকে এটা তোমার ওয়ারিসদের জন্য, এটা তোমার সম্পদ নয়। আল্লাহর গোলাম চিন্তা করেন তিনটি সম্পদ। এক নাম্বার সম্পদ হলো যেটা খেলাম সেটা শেষ হয়ে গেল। দুই নম্বরে বললেন যেটা তোমরা ব্যবহার করো, ইউজ করো, এটা তোমাদের সম্পদ, এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। যেটা আল্লাহর রেজামান্দির, আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা তোমরা দাও, এটাই তোমাদের জন্য থেকে যাবে। এই তিনটি সম্পদের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো স্পষ্ট করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে নিজের সম্পদের থেকে ওয়ারিসদের সম্পদকে বেশি তালা পছন্দ করে, ভালোবাসে। সাহাবীরা বললেন ইয়া আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে নিজের সম্পদ থেকে অপর ব্যক্তির সম্পদকে বেশি তারা ভালোবাসে। আল্লাহর নবী বললেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই সম্পদের কথা যে নিজের সম্পদের থেকে যারা ওয়ারিসের সম্পদকে সবচাইতে বেশি পছন্দ করে, মানে নিজের সম্পদের অপেক্ষা ওই ওয়ারিসদের সম্পদকে যারা বেশি ভালোবাসে, প্রাধান্য দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রকৃতপক্ষে সম্পদ তোমার ওটা যেটা তুমি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দিলে, ওটাই তোমার সম্পদ। আর যেটা তুমি রেখে দিলে সেটা তোমার ওয়ারিসদের জন্য। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রেজামান্দের জন্য যেটা দেওয়া হয়, এটা হচ্ছে নিজের সম্পদ। আর যেটা আপনি রেখে দিলেন এটা তোমার আপনার ওয়ারিসদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর এটাই আমরা বেশি ভালোবাসি। আজকে মানুষেরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সকে তারা উপার্জন করে আর সেগুলোকে জমি জমি রেখে দেয়, আছে না নেই? আজকে আল্লাহর রাহে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জন্য মানুষের আজকে খরচ করতে কণ্ঠিত বোধ করে, আছে না নেই? এগুলোকে জমি জমি রেখে দেয়। যারা জমি জমি রেখে দেয়, কখনো চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে যারা গীবত, পরনিন্দা, পরচর্চা করে গালি দেয়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আর যারা সম্পদকে কোণে কোণে গচ্ছিত করে রাখে, জমিয়ে রাখে। আল্লাহ তাআলা বললেন দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর এটাকে তারা গচ্ছিত করে রেখে দেয়, এটা মনে করে নিজের সম্পদ। কাল্লা লা ইউমবাদান্না, কখনোই তাদের এটা সম্পদ নয়। ফিল হুতামা, তাদেরকে হুতামায় নিক্ষিপ্ত করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন হুতামা কি, তোমরা কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা বললেন এটা এমন এক প্রজ্বলিত আগুন যে জায়গায় মানুষদেরকে নিক্ষিপ্ত করা হয়, তাদের সর্বপ্রথম এই কলিজাটা পুড়ে যায়। এই কলিজা পুড়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোনেরা,
আজকে যারা গীবত পরনিন্দা পরচর্চা করেন সামনে এবং পিছনে, সামনে পিছনে অনেক মানুষ বলে যে আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না বলে ও জায়গায় গালিও দেয় আর ও জায়গায় ওর ব্যাপারে বিপদও করে। আছে না নাই? এমন কথা বলে না মানুষে যে আমি কাউকে ভয় করি না, অমুক এটা করেছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা বললেন সামনে এবং পিছনে যারা গীবত করে তাদের জন্য দুর্ভোগ। এবং তাদের কথা বললেন যারা এই সম্পদকে যারা গুনে গুনে গচ্ছিত করে রাখে, এদের কথা আল্লাহ তাআলা বললেন যেটা তোমরা জমিয়ে রাখলে এটা তোমাদের জন্য নয়, তোমরা মারা যাবে তখন তোমরা বুঝবে গচ্ছিত মালে কি তোমাদের অপরাধ। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে এমন প্রজ্বলিত আগুনের মধ্যে, যে জায়গায় নিক্ষিপ্ত করলে, যে জায়গায় ফেলে দিলে তোমাদের অন্য জায়গা নয়, বরং তোমাদের সর্বপ্রথম কলিজাটা পুড়ে যাবে। আমরা জানি আগুনে যদি হাত লেগে যায় তাহলে আগুন যে জায়গায় স্পর্শ করে সে জায়গাটা পুড়ে যায়, ঠিক কি না? কিন্তু জাহান্নামের আগুন এমন এক আগুন, এমন পাওয়ারফুল শক্তিশালী আগুন যে মানুষের অন্য কোনো অংশ নয়, ডাইরেক্টলি তার কলিজাটা পুড়ে যাবে। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন জাহান্নাম কি জায়গা? আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ বললেন পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ, চিন্তা ভাবনা করো। কি পাঠায়? আমরা পাপ, গীবত, পরনিন্দা, পরচর্চা, জেনা, ব্যভিচার এগুলো অগ্রিম পাঠাই। আমাদের কোনো নেক সালেহ আমল নেই, আমাদের ভাবনা নেই কি করে নেক সালেহ আমলগুলো পাঠাই, কোনো চিন্তা ভাবনা নেই। এই যে রমাদান মাস গেল, রমাদান মাস গেল না? এই যে রমাদান মাস গেল, এই রমাদান মাস পাওয়ার পরেও অনেক মুসলমান পরিবার সন্তানকে দেখলাম যারা তারা রমাদান মাসে রোজা তো রাখলো না, কিন্তু এই রমাদান মাসকে কেন্দ্র করে তারা যে ছোট ছোট রিলস ভিডিও বানিয়েছে, ইসলাম বিরোধী অনেক, তারা শরীয়ত বিরোধী রিলস ভিডিও বানিয়েছে, যারা এই রিলস ভিডিও বানিয়ে তারা পাপ করিয়েছে। আছে না নাই? আজকে তারাবির নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ সোশ্যাল মিডিয়া আছে না নাই? কেউ বলে 4G, কেউ বলে 5G। আছে না নাই? আছে না নাই? এই যে সালাতকে নিয়ে তারা হাসি ঠাট্টা করলো। আবার দেখলাম তারাবির নামাজ একদিকে চলে, আবার অপর দিকে রিলস ভিডিও বানায়, সেই জায়গায় তারা জিলেবি কাড়াকাড়ি। আছে না নাই? আল্লাহু আকবার। এগুলো সওয়াব নেকির কাজ না গুনাহের কাজ? এগুলো গুনাহের কাজ নয়। এই রমাদান মাস পাওয়ার পরে অনেক যুবতী মেয়েদেরকে দেখলাম তারা কি পাঠালো আল্লাহর দরবারে, তারা পাঠালো কি অনেক, তারা রিলস ভিডিও বানালো আর তারা বলল, কি বলল? যে আমার যদি আজকে বর থাকতো তাহলে এটা হতো। নাউযু বিল্লাহি মিন জালিক। তারা আজকে ঈদের পোশাককে এক জায়গায় রেখে দেয় আর তারা বলে আমার যদি থাকতো তাহলে এটা আজকে পেতাম। এই যে একটা বহির্প্রকাশ। অথচ নারীদেরকে দেখা যায় এরা রিলস ভিডিও বানিয়ে নোংরামি ফাহিশাতের কাজ করে। তাহলে সম্মানিত বোন, তোমাকে বলি শোনো, যারা তোমরা এই কর্ম, এই কাজটি করো, তোমরা অগ্রিম আল্লাহ দরবারে নেকি নয় গুনাহ পাঠাও, আর এই গুনাহ পাঠিয়ে তোমরা জান্নাতের আশা করো, কখনো নয়। আল্লাহ তাআলা সেটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা পরকালের জন্য অগ্রিম কি পাঠাও এটা নিয়ে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমরা যা কিছু করো সব জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওফো, না চিন্তা, না গৌর, না ফিকির আমাদের। কি করো তোমরা? আল্লাহ তাআলা কি বলেননি? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বললেন জাহান্নাম এবং জান্নাতীবাসী এক নয়। জাহান্নামবাসী আর জান্নাতীবাসী কি এক? যারা জাহান্নামে থাকে আর যারা জান্নাতে থাকে এটা কি এক? কখনো এটা এক নয়। জাহান্নাম জায়গা আলাদা, জান্নাত আরেকটি জায়গা আলাদা। জাহান্নাম কেমন, জান্নাত কেমন মানুষ জানে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। বিশ্ব বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে হুজিবাতুন নার বিশহাওয়াতি, জাহান্নামকে ঘিরে রেখেছে ভোগ বিলাসে, মौज মস্তিতে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতকে ঘিরে রেখেছে দুঃখ কষ্টতে।
বিশ্বনবী বললেন জাহান্নামকে ঘিরে রেখেছে দুঃখ কষ্টতে। কেমন দুঃখ কষ্ট? একজন মুমিন তার মন মতো চলতে পারে না, মুমিন কখনো মদ পান করতে পারে না, মুমিন কখনো লটারি কাটতে পারে না, মুমিন কখনো ইচ্ছাকৃতভাবে সালাত আদায় ছাড়তে পারে না, মুমিন কখনো হারাম কাজের সঙ্গে লিপ্ত হতে পারে না। যারা মুমিন কখনো তারা জেনাই ব্যভিচারে লিপ্ত হতে পারে না। এই ভোগ বিলাস, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, এই সমস্ত পাপ, এই নেশাদার দ্রব্য সব কিছু দিয়ে ঘিরে রেখেছে কি জাহান্নাম। যারা এই ভোগ বিলাস করবে, মজমাস্তি করবে, এরা যাবে জাহান্নামে। আর যারা এগুলো থেকে বিরত রাখবে, মন মতো চলবে না। আল্লাহ বলেছেন মদ পান করিও না, মদ পান করবে না। আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো, নির্দিষ্ট সময়ে নামাজ পড়বে। হাজারো যদি কষ্ট হয় তবুও নামাজ ছাড়বে না। এটাতেই ঘিরে রেখেছে জান্নাত। এই যে কিছুদিন আগে আমাদের শীতকাল গেল, এই শীতকালে মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছেন। ফজরের আজানে অতিরিক্ত দুইটি বাক্য বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম। এটা মুয়াজ্জিন হাক দেয় না? অথচ শীতের দিন লম্বা চড়া রাত আমাদের আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে যায়। মুয়াজ্জিনের আজান আমরা শুনতে পাই। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাত নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো। এরা আহ্বান করে, আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে না নেই? যে ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম। এই বাক্য শোনার পরে ব্ল্যাঙ্কেট ল্যাপ দিয়ে গরম ধরে ঘুমিয়ে আছি, এ ঠান্ডা, উঠবো না থাক। আছে না নেই? এই যে কষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুঃখ কষ্টতে ঘিরে রেখেছে জান্নাতকে। যারা এই শীতের কনকনে ঠান্ডাতে এই ব্ল্যাঙ্কেটকে, এই ল্যাপকে ছুঁড়ে ফেলে দিয়ে যারা এই মসজিদের দিকে মুয়াজ্জিনের হাক শুনে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দিকে এই শীতের কনকনে ঠান্ডাতে উযু করে নামাজে যাবে, এটাই হচ্ছে জান্নাতের পথ। এটা কিসের পথ? এটাই হচ্ছে জান্নাতের পথ। এটাই আল্লাহর নবী বললেন জাহান্নামকে ঘিরে রেখেছে ভোগ বিলাসে, আর জান্নাতকে ঘিরে রেখেছে দুঃখ কষ্টতে। এখন বলেন আমরা কোনটাই? আমরা ভোগ বিলাসে মौज মস্তিতে আছি না নাই? আমরা আজকে অধিকাংশ মানুষ আমরা বেনামাজি, আছে না নাই সমাজ সোসাইটিতে? আজকে বিভিন্ন জায়গায় মসজিদের উন্নতি কল্পে জলসা। কোথাও নতুনভাবে মসজিদ হয়, কোথাও মসজিদের দ্বিতলা, তৃতীয় তলা, আবার টাইলস মার্বেল চাকচিক্য করে মসজিদকে গড়ে তোলা হয়। আছে না নেই? মুসল্লি, নামাজি আছে? নামাজি নাই। আল্লাহ তাআলা বললেন, সম্মানিত মা বোন আপনাদেরকে বলি শোনেন, আল্লাহ তাআলা বললেন অগ্রিম পরকালের জন্য কি পাঠাচ্ছ চিন্তা ভাবনা করো। এবার আপনাকে বলি, আপনি কি পাঠালেন এই রমাদান মাসে? রমাদান মাস যারা পাওয়ার পরেও নিজের ভুল ত্রুটি গুনাহ খাতাকে যারা মোচন করাতে পারলো না, যারা এই পাপকে ধুয়ে মুছে ফেলতে পারলো না, এরা হচ্ছে হতভাগা। আল্লাহ তাআলা তাদের, আল্লাহ রাসূল বলেছেন এরা হতভাগা। এদের প্রতি লানাত, অভিশপ্ত কে করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটিবারের জন্য চিন্তা করেন, অগ্রিম আপনি কি পাঠালেন? আপনি, আমরা মানুষ হিসেবে আমাদের পাপ হবে, গুনাহ হবে। পাপ আমাদের দ্বারাই করাটা স্বাভাবিক বিষয়, কিন্তু পাপ করার পর যদি আমরা এই পাপের তওবা ইস্তেগফার যদি না করি, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। এরই জন্যে আমি বলি যে মানুষেরা যারা, কি সমস্যা কিছু হচ্ছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বললেন, যে কথা আমি বারবার বলি, মানুষ পাপ করলে জাহান্নাম যাবে কথা ঠিক নয়, বরং মানুষ পাপ থেকে না ফিরে এলে, তওবা যদি না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন যারা পাপ করে পাপের ক্ষমা না চায়, পাপ থেকে না ফিরে আসে, বরং এরাই যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন।
প্রত্যেক বানি আদম এরা পাপ করবে, আর পাপকারীদের মধ্যে উত্তম তারাই হচ্ছে যারা আল্লাহর কাছে তওবা করে। তাহলে আল্লাহর কাছে যারা তওবা করে না, ইস্তেগফার করে না, এরা আল্লাহর কাছে অপ্রিয়, আল্লাহর কাছে প্রিয় নয়, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবার বলেন, পাপ করে যদি মানুষ জাহান্নাম যেত, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা, একজন নারী এলেন। নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করেছো? সেই নারী বললেন, আমি জিনা করেছি। আমি জিনা ব্যভিচার করার পরে আমার পেটে সন্তান এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাড়ি ফিরে যাও, যখন তোমার এই সন্তান দুনিয়ার বুকে আসবে তখন তুমি আমার দরবারে আসবে। ওই নারী বাড়ি ফিরে চলে গেলেন। নির্দিষ্ট সময়ে সন্তান প্রসব করলেন। ওই নারী আল্লাহর নবীর দরবারে এলেন। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবী বললেন, আবার তুমি বাড়ি ফিরে যাও, যতদিন তোমার দুধ পান করবে দুধ পান করাও, বাইরে কার যতক্ষণ না পর্যন্ত খাবার খেতে না শিখবে তুমি আমার দরবারে এসো না। ওই নারী আবার ফিরে চলে গেলেন, আবার বাড়ি চলে গেলেন। নির্দিষ্ট সময়ে ওই সন্তান মায়ের দুধ পান করা ছাড়লো এবং বাইরে কার খাবার খাওয়া সে শিখলো। ওই নারী এক টুকরো রুটির টুকরো তার হাতে তুলে দিলেন। ওই সন্তান মুখে দিয়ে আছে, হাতে ধরে আছে। নবীর দরবারে এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দলেরা, এই নারীকে নাও, এই নারীর সন্তানকে কেউ জিম্মেদারি নাও, আর এই নারীকে মরুভূমিতে নিয়ে চলে যাও এবং তাকে তোমরা তার বুক বরাবর পর্যন্ত মাটির তলায় পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে রজম করে দাও। সাহাবীরা নিয়ে গেলেন, সন্তানকে দায়িত্ব নিলেন একজন সাহাবী, বাকি সাহাবীরা ওই নারীকে মরুভূমিতে নিয়ে গেলেন, গর্ত খনন করলেন, তার বুক বরাবর পর্যন্ত পুঁতে দিলেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে মারতে এক পর্যায়ে একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় একটি পাথর নিয়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করা মাত্র ওই নারীর গায়ে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হলো। সাহাবীর গায়ে লেগে গেল, সাহাবী তাকে নিন্দা করলো, ঘৃণা করতে লাগলো। আল্লাহর নবী ধমক দিলেন, ও সাহাবী, তুমি চুপ করো, তুমি যে নারীকে ধিক্কার জানাও, নিন্দা করো, ও সাহাবী, তুমি জানো না এই নারী আল্লাহর দরবারে এত তওবা করেছে, এত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তার পাহাড় সমপরিমাণ গুনাহ ছিল, এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার নেকি সওয়াব দিয়ে পরিণত করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, ওই নারীর নেকি সওয়াবগুলোকে যে অমন গোত্রকে দেওয়া যায়, ওই গোত্রের সবাই তারা জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার। এই নারী জিনা কাবিরা বড় গুনাহ করেছিল এবং এই কাবিরা গুনাহ করার পর আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তাকে জান্নাতে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় মানুষ পাপ করলে জাহান্নাম যাবে এ কথা ঠিক নয়, বরং মানুষ গুনাহ করে আল্লাহর কাছে যদি না তওবা করে, বিনা তওবা ইস্তেগফারে মারা গেলে এরা যাবে জাহান্নামে। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে এরা জাহান্নামে নয়, বরং এরা জান্নাতে যাবে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাইরা, যারা আমরা জিনা ব্যভিচার করেছি, এই গুনাহ যারা আমরা করেছি, শুনেন, আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। যদি তওবা ইস্তেগফার না করেন, যারা আজকে পরকীয়ায় লিপ্ত হয়ে জিনা ব্যভিচার করেন, আজকে যদি তওবা ইস্তেগফার না করেন, আল্লাহর কাছে ক্ষমা না চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামে যখন এই জিনাকারিনী আর জিনাখোরদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে যখন থাকবে, তাদের এই দেহ, এই দেহের তাদের যে লজ্জা স্থান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লজ্জা স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা পর্যন্ত তারা ঘৃণা করবে আর তারা আফসোস করবে এই ঘৃণা নিয়ে। এবং
আল্লাহ তাআলা অবগত করে দিবেন এটা জেনাকারী ওই নারী আর পুরুষের জেনা করার জন্য লজ্জাস্থান থেকে দুর্গন্ধ। আস্তাগফিরুল্লাহ। আজকে যারা চোখে ফাঁকি দিয়ে জেনা করে, এই পরকীয়ায় লিপ্ত, যারা এই ব্যভিচার করে, শুনে রেখে দাও, পৃথিবীর কেউ যদি না জানে, ও নারী তোমার স্বামী যদি না জানে, ও পুরুষ তোমার স্ত্রী যদি না জানে, ও নারী তোমার বাপ ভাই যদি না জানে, ও বোনটি আমার, তোমার ভাই তোমার বাবা যদি না জানে, তোমার মা যদি না জানে, তোমার স্বামী যদি না জানে, তোমার সন্তান যদি না জানে, এই জেনা ব্যভিচার করার পর আল্লাহর কাছে যদি তওবা করো, না ফিরে এসো, মৃত্যুবরণ যদি করে নাও, বিনা তওবা ইস্তেগফারে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, ওই লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বেরিয়ে আসবে, জাহান্নামীদের থাকা দাঁড়ো তাই হয়ে যাবে। তখন সকলে জেনে যাবে যে এরা জেনাকারী নারী আর এরা যে জেনাখোর পুরুষ। হাসরের ময়দানে কি লাঞ্ছিত অপমানিত হবে, কি ঘৃণিত হবে। একবার তুমি সে আল্লাহর কাছে ফিরে এসো, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দেবেন। জাল্লা রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার প্রিয় হাবিব, তুমি আবার সমস্ত বান্দাদেরকে বলে দাও, যারা নফসের প্রতি জুলুম অত্যাচার করেছে, যারা জিনা ব্যভিচার করেছে, যারা চুরি করেছে, যারা গীবত পরনিন্দা পরচর্চা করেছে, এই পাপ যারা করেছে, এই নফসকে যারা জুলুম অত্যাচার করেছে, তাদেরকে তুমি জানিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ যেন না হয়ে যায়। তাদের সমস্ত পাপ আমার দরবারে নিয়ে এসে আমার কাছে আত্মসমর্পণ যদি করে, আমার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহু গফুরুর রহিম, আমি এমন দয়ালু যে আমি তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পাপকে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন। এবার আপনি বলবেন, আমি এত গুনাহগার, আমি এত নারীর সঙ্গে জেনা করেছি, আর নারী ভাবছে আমি এত পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করেছি, এত পাপ, এই সমস্ত পাপ করেছি, এই পাপ কি আমার ক্ষমা আছে নাকি? আপনি হয়তো ভাবছেন আমি গীবত পরনিন্দা পরচর্চা বেনামাজি অবস্থায় জীবন কাটিয়েছি, মদপান করেছি, জেনা ব্যভিচার করেছি, চুরি ডাকাতি করেছি, এই সমস্ত পাপ, এত পাপ, এই পাপ করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ আর পাপ, এতদিন পর্যন্ত নামাজও পড়িনি, এত পাপ করেছি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এতগুলো পাপ নিয়ে আল্লাহর রহমতকে তুমি এত ছোট মনে করো যে তোমার পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের এই সমস্ত পাপকে নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ, এই পাপকে নিয়ে যদি উপস্থিত হয়ে যাও, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ ক্ষমা নিয়ে তিনি উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। আমার পাপ যত হবে তার দ্বিগুণ ক্ষমা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরই জন্যে আপনি আমি পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছি, এ বিষয়ে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ এ ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো। এখন আপনার আমার যে কাজ আপনি আমি পাঠাচ্ছি অগ্রিম, এটা কি? এটা আমার নেকি না আমার গুনাহ? মনে রাখবেন, মনে রাখবেন, মরতে কিন্তু সকলকে হবে। আমরা যারা আজকে ধন সম্পদের কম্পিটিশন প্রতিযোগিতা করছি, মানুষ আজকে কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, ও স্বপ্ন থেকে 2 কোটি আরো কি করে হওয়া যায়, আছে না নেই? আছে না নেই? মানুষ 1 তলা বিল্ডিং করলে 2 তলা বিল্ডিং কি করে করা যায়, এ তার ভাবনার ভিতরে আছে না নেই? আমি যে ব্যবসা করছি, এই ব্যবসার আরো কি করে ডেভেলপ উন্নতি করা যায়, এই ব্যবসা আরো কি করে উন্নতি করা যায়, এই চিন্তা চেতনা মানুষের ভিতরে আছে না নেই? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে মানুষের এত লোভ লালসা, মানুষকে যদি এক পাহাড় সমতুল্য সমপরিমাণ যদি তাকে সোনা দেওয়া হয়, তাহলে আর একটি পাহাড় কি করে সোনার পাহাড় পাওয়া যায়? এটা মানুষের লোভ লালসা আছে না নেই? এরই জন্য আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের আজকে প্রাচুর্যের প্রতিযোগিতা, কম্পিটিশন করে বাড়ি গাড়ি নিয়ে, টাকা পয়সা নিয়ে। আল্লাহ তাআলা বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর না যাওয়া পর্যন্ত মানুষের পেট তার ভরবে না। কি আমাদের রঙিন স্বপ্ন, কি আমাদের রঙিন স্বপ্ন পৃথিবীতে! বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম কোনো বিবেচনা নাই, কোনো পার্থক্য ডিভাইডেড আমাদের ভিতরে নেই। এই রঙিন স্বপ্ন আমরা দেখি। আমাদের ঈমান কি, আমাদের ঈমানের কি অবস্থা কখনো চিন্তা করেছেন? অগ্রিম কি পাঠাচ্ছেন আল্লাহর দরবারে? আপনি কি আল্লাহর দরবারে সেরেজামানদের জন্য সেই সমস্ত কিছু পাঠাচ্ছেন যেটা আল্লাহর দরবারে থাকবে? ওয়াউতিয়া ফাক্তানা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কি পাঠাচ্ছ এটাই তোমাদের জন্য থাকবে, অন্য কিছু থাকবে না। যা আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মরণের হাত থেকে কেউ বাঁচবে না। আজকে যে রঙিন স্বপ্ন, আপনার বাড়ি গাড়ি, আজকে আমরা শিশু থেকে কিশোরে এলাম, আবার এখান থেকে আমরা যুবকে পরিণত হলাম, এখন আমরা যুবক থেকে আবার আমরা বৃদ্ধ বার্ধক্যকালে যাবো, জানা নেই? এত রঙিন স্বপ্ন। এই তো আমরা মাত্র 20 বছর 30 বছর আগে আমরা ছিলাম শিশু, আমরা ছিলাম ছোট। এই ছোট থেকে আমরা বড় হয়ে আজকে যৌবনে পদার্পণ করেছি। আমরা এই যুবক অবস্থায় আমাদের কি রঙিন স্বপ্ন! আমরা দেখেছি আমাদের আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আমার দাদু এসেছে আগে, তারপরে বাপ এসেছে, বাপের পরে আমি, আমার পরে সন্তান, ঠিক কিনা? কিন্তু যাবার কোনো সিরিয়াল, যাবার কোনো সিরিয়াল আছে? বেটা থেকে গেল, বাপ থেকে গেল পৃথিবীতে, বেটা চলে গেল অগ্রিম, আছে না নেই? অনেক বাপ পৃথিবীতে আছে। আপনারা সোসাইটি সমাজে লক্ষ্য করলে দেখবেন যে বাপ জীবিত আছে, কিন্তু তার সন্তান কলিজার টুকরা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাবার কোনো সিরিয়াল নেই। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে তো হবে, এটা আমরা বিশ্বাস করি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা তোমাদের যাজা, তোমাদের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। যাজা প্রতিদান কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দিবেন। এই যাজা, এই প্রতিদান আপনার হতে পারে ভালো, হতে পারে মন্দ, ঠিক কিনা? এই যাজা বদলা আপনি কি নেবেন, এটা আপনার ভালো হতে পারে, মন্দ হতে পারে। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আপনার আমার প্রতিদান ভালো মন্দ হতে পারে। এরই জন্য আল্লাহ তাআলা বললেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ, তোমরা যদি যাররা অনুপরিমাণ করে ভালো কাজ করে থাকো, এটা কাল কিয়ামতের দিন তোমরা পেয়ে যাবে। ওয়ামাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ, যদি তোমরা যাররা অনুপরিমাণ তোমরা মন্দ কোনো কাজ যদি করে থাকো, সেটাও কিয়ামতের দিন পেয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন। তাহলে পৃথিবীর বুকে আমরা যে কোনো কাজ, যে কোনো কর্ম হতে পারে ভালো, হতে পারে মন্দ, সেটাকে আমরা ছোট কখনো মনে করব না, ঠিক কিনা? ছোট আমরা মনে করব না। কেন মনে করব না? কেন আমরা ছোট মনে করব না? একদা দানের ব্যাপারে কম্পিটিশন। কেমন কম্পিটিশন? আপনারা জানেন 4 জন খলিফার কথা, ঠিক কিনা? কয়জন খলিফা আমাদের? 4 জন খলিফা। সর্বপ্রথম খলিফার নাম কি? সর্বপ্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফা। এই 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা, হযরত ওমর, হযরত আবু বকর। এদের ভিতরে কি কম্পিটিশন, প্রতিযোগিতা। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীর দলেরা, ইয়া সাহাবী, ইয়া আমার সঙ্গী সাথীরা, তোমরা কে আছো আল্লাহর রাহে, আল্লাহর পথে তোমরা দান সদকা করবে?
সাহাবীরা নিজের মতো সম্পদ নিয়ে আল্লাহর দরবারে খিদমতে পেশ করলেন। হযরত ওমর তিনি মনে মনে ভাবলেন, এবার আমার বাড়িতে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, এবার এই কম্পিটিশনে আমি আবু বকরকে হারিয়ে দেব। এই টেন্ডেন্সি মন মানসিকতা নিয়ে হযরত ওমর বাড়ির দিকে দৌড়ালেন। বাড়ি গেলেন, বাড়ি থেকে নিয়ে তার যা সম্পদ ছিল সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ বিশ্বনবীর খিদমতে পেশ করলেন। নবীর দরবারে যখন পেশ করলেন, নবী প্রশ্ন করলেন, এ ওমর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাড়িতে এর সমপরিমাণ সম্পদ আমি বাড়িতে রেখে এসেছি। অর্থাৎ আমার যা সম্পদ অর্ধেক বাড়িতে, অর্ধেক আপনার খিদমতে। তিনি পেশ করলেন। হযরত ওমর বিশ্বনবীকে দিলেন। দেওয়ার পরে ওমর সাইডে দাঁড়ালেন। এবার হযরত আবু বকর তিনি একটা পুটলি নিয়ে বিশ্বনবীর দরবারে এলেন। আবু বকর তিনি মুচকি হাসছেন, এটা ঠাট্টা বিদ্রুপ নয়, তিনি মুচকি হাসছেন। এবারের কম্পিটিশনে আমি জিতে যাব এই নিয়ে তিনি হাসছেন, কিন্তু তুচ্ছতা ছিল নয়। আবু বকর বিশ্বনবীর দরবারে পুটলিটাকে খিদমতে পেশ করলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরাতে আরম্ভ করলেন। আর তিনি বললেন, এবারও কম্পিটিশনে আমি আবু বকরকে হারাতে পারলাম না। মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন যে মানুষের প্রচুর হারে সম্পদ নয়, মানুষের এই আন্তরিকতা আল্লাহর দরবারে কবুল হয়, মানুষের এই অন্তরটা আল্লাহর দরবারে কবুল হয়, তার সম্পদ নয়। তার মানে যে যেমন ক্ষমতাবান, যার যতটা সামর্থ্য রয়েছে, সে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাহে আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ তাকে তত সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। যারা কোটিপতি মানুষ তারা লাখ টাকা দেবে, যারা লাখ টাকার মানুষ তারা হাজার দেবে, যারা হাজারের মালিক তারা 100 দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন। কথা কি বুঝতে পারলেন আপনারা? তাহলে আমাদের কম্পিটিশন আপনাদের মসজিদের উন্নতি কল্পের জন্য জলসা। এবার আমি বলবো, এমন কম্পিটিশন করনেওয়ালা এমন কোনো বান্দা নেই যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর ঘর, এই মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে তার জন্য ঘরকে নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘরকে নির্মাণ করার জন্য, আপনার পরকালের জান্নাতে ঘর আল্লাহ তাআলা যেন নির্মাণ করেন, এই লক্ষ্যে উদ্দেশ্যে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের ভিতরে এমন কোনো ব্যক্তি নেই যে 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করার জন্য দেবেন? 10 জন ব্যক্তির কথা বললাম। পুরুষদের ভিতরে যারা আছেন সামনে 1000 টাকা করে দাবি করছি, কার জন্যে? আপনার সাথের জন্যে। ওই যে পরকালের জন্য আপনি কি পাঠাচ্ছেন, এটাই আপনার আসল পুঁজি, যা আল্লাহ তাআলা তিনি বলেছেন। 1000 টাকা করে দাবি করলাম। যাদের ক্যাশ আছে দেবেন, যাদের নেই কাইন্ডলি নামটা লিখাবেন। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনার কল্যাণের জন্যে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এটার জন্য কে আছেন? 10 জন বান্দা, আল্লাহর বান্দাকে বলছি 1000 টাকা করে এই মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য কে দিবেন? 10 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে দাবি করছি। আছেন আমার কাছে, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য আমি দোয়া দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই নাম? আমানত আলী। আমানত আলী। 1000 টাকা। 1000 টাকা। চাচা নামটা লিখবেন। ও ভাইয়ের নাম? আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেলেন। আরও 7 জন ব্যক্তি চাইছি। 1000 টাকা খুব একটা বেশি যায়নি। যাদের ক্যাশ আছে দেবেন, পরবর্তীতে আপনারা দিয়ে দিবেন, কাজ তো কন্টিনিউ চলবে। মাত্র 1000 টাকা করে দাবি করেছি 10 জন ব্যক্তির কাছে। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী
না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমারি পাপেরি করলে বিচার বাঁচার আমার নাই উপায় ও গো দয়াময় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমারি পাপেরি করলে বিচার বাঁচার আমার নাই উপায় ও গো দয়াময় মাফ করো আমায় কতবার করেছি তওবা কতবার অনুতাপ আবার সব দুদিন পরে ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমারি পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় ও গো দয়াময় মাফ করো আমায় কয়জন হলো ব্যক্তি 6 জন হলেন আর মাত্র 4 জন পুরুষদের ভিতরে আর মাত্র 4 জন 1000 টাকা খুব একটা বেশি নয় এটাই আপনার পরকালের জারিয়া হয়ে দাঁড়াবে কেমন হবে আপনার এটা কেমন সঙ্গী সাথী হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সঙ্গী সাথী কেমন হবে ওই যে কবরের আযাব এই কবরে তোমাদের জন্যে কবরের আযাব থেকে ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে এই দান সাদকা তোমাদের দলিল হিসেবে থাকবে যেদিন তোমাদের জন্যে জান্নাতের ওসিলা হয়ে দাঁড়াবে আর যারা আজকে সম্পদ দেবে না আল্লাহর পথে দেবে না আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ তাআলা বললেন ও আল্লাহ তাআলা বললেন ঈমানদারগণ তোমরা নিজকে হালাক ধ্বংস করে দিও না লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের সম্পদ নিয়ে ওয়ালা আওলাদুকুম এবং সন্তানাদি নিয়ে আন যিকরিল্লাহ আল্লাহর জিকির স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রেখে আবার আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল খাসিরুন যদি তোমরা এমনটি করো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াতি আহাদাকুমুল মাউত এবং তোমরা দান সাদকা করো আল্লাহর পথে তোমাদের মৃত্যু আসার আগে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত যে তোমাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক দিয়ে আল্লাহর পথে তোমরা খরচ করো এটা আল্লাহ তাআলা তিনি বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত মৃত্যুর আসার আগে ফায়াকুলু আখারতানি আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন তারা মৃত্যুর পরে পরকালে গিয়ে তারা আফসোস করবে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাদেরকে অবসর সময় দাও একটু সময় দাও পৃথিবীতে যাই ফাআসাদদাকা এবং আমরা দান সাদকা করি মিনাস সালিহিন এবং সালেহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আফসোস করে কোনো লাভ হবে না
হাসরের ময়দানে কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ নেই। কেননা আল্লাহ তাআলা মৃত্যুর পরে আর কোনো সময় দিবেন না। এই সময়ে দান সাদকা জিকির আজকার আল্লাহর স্মরণ করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আর কোনো সময় তিনি দিবেন না। জাহান্নামীরা আফসোস করবে কাল কিয়ামতের দিন, ওয়ালা তারা ইদিল মুজরিমুনা লাকিন সুরউসিহিম ইনদা রাব্বিহিম। তারা কাল কিয়ামতের দিন তারা ওই সমস্ত কাফিররা, ওই জালিমরা, গুনাহগার ব্যক্তিরা মাথাকে নত করে আল্লাহ তাআলা দরবারে বলবেন, রব্বানা, ইয়া আমাদের রব, আবসারনা, আমরা দেখলাম, ওয়াসামিঈনা, এবং আমরা শুনে নিলাম। রব্বানা আবসারনা ওয়াসামিঈনা ফারজিঈনা, ইয়া আল্লাহ তাআলা, আমরা দেখলাম, শুনে নিলাম, আপনি আমাদেরকে একটু ফিরিয়ে দিন। ওই জাহান্নামীরা আফসোস করে বলবে, আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা পৃথিবীর বুকে গিয়ে মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে আসি। তারা আফসোস করবে কিয়ামতের দিন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোনো সময় দিবেন না। এটাই হচ্ছে আমাদের সময়। এই সময়, এই ৬০-৭০ বছর জীবনে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, নামাজ, এই সব কিছু করে, দান সাদকা করে আমরা পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারলে কিয়ামতের দিন কোনো আফসোস হবে না। ওই যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের জাযা, প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দেবেন। কয়জন হলেন? আর 2জন ব্যক্তি বাকি। আপনাদের ভিতর থেকে আর 2জন ব্যক্তি, এক এক করে 2000 টাকা। তারপরে মা বোনদের কাছে যাব। আর কে আছেন? আর কে আছেন দিতে পারবেন? প্রয়োজন আপনি 2 দিন পরে দেন, এটা আপনার থাকবে। এটা বা মনে করছেন নাকি যে দান করলে কমে যায়? জি না, দান করলে কখনো কমে যায় না। আপনি যেটা দান করছেন এটা আপনার পরকালে পুঁজি। তারপর আপনার করলো কোথা থেকে? আপনি আজকে মসজিদ, আল্লাহর ঘরে আপনি যদি এখন 1000 টাকা দান করে পৃথিবীর বুক থেকে বিদায় নেন, এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে দেখবেন আপনার এই 1000 টাকাই আপনার সম্পদ, যেটা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 2জন ব্যক্তি আপনাদের ভিতর থেকে, আমার এই ডান এবং বাম থেকে বলছি, আর মাত্র 2জন ব্যক্তি 1000 টাকা করে দেন। 1000 টাকা করে। 10 জন আমি বুঝাবো, 8 জন হয়েছে, আর 2জন ব্যক্তি। কে আছেন এমন ব্যক্তি? আপনি আজকে না দিতে পারলে, কালকেও না দিতে পারলে আপনি 1 সপ্তাহ পরে দেন, কিন্তু নামটা আপনি লিখান। আর যারা বেশি দিতে পারবেন আমার কোনো আপত্তি নেই, দেন। কিন্তু আমি জানছি আপনাদের কালেকশন হয়েছে বলে আমি 1000 টাকা করে দাবি করছি এক একজনকে। আলহামদুলিল্লাহ, একজন অলরেডি চলে এসেছেন। আর একজনকে আমি দেখতে চাই। আর একজন, নামটা লিখে নিন ওনার। আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। ওই 10 দিনের ভিতরে না আলাদা? আচ্ছা ঠিক আছে। বেনামে একটা 10,000 হবে, একটা 5,000 হবে। হ্যাঁ, বেনামে, কিন্তু ওনাদেরকে ওটা বলতে হবে। ওনারা কি করে জানবেন? বেনামে, বেনামে আমার নাম দিয়ে লিখো, ঠিক আছে? আচ্ছা, বাবুর আলী দিয়ে লিখো বেনামে, মানে 10। হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখো আপনার নাম। নারে তাকবীর, নারে তাকবীর। বেনামে একটা চাইছিলাম 5,000। আলহামদুলিল্লাহ, যে 10 এবং 5 মানে আমার চাওয়ার ভাবনার বাইরে। আমার নামে একটা লিখে রাখো, আমার 1000 টাকা ওখানে পাবে, আর 4000 টাকা, 5,000 টাকা আমার নামে টোটালটা করে দেন। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনাদেরকে বলি, এবার আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিয়ে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন। এমন তো অবস্থায় বিশ্ব নবী জাহান্নাম আর জান্নাত ভ্রমণ করে যখন ফিরলেন, ঈদগাহ ময়দানে বিশ্ব নবী বক্তব্য দিচ্ছেন। আর বক্তব্য দিয়ে বিশ্ব নবী বললেন, ও নারীর দলেরা, ও মহিলার দলেরা, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী, অধিকাংশ মহিলারা। তোমরা বেশি বেশি করে আল্লাহর পথে দান সাদকা করো। কাদেরকে বললেন? নারীদেরকে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি মেরাজে ভ্রমণে গেছিলেন সফরে। ওই মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে তিনি দেখলেন, আর জাহান্নামের অধিকাংশ অধিবাসীদেরকে দেখলেন যে নারী, এরা হচ্ছে মহিলা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন, ও নারীর দলেরা, ও মহিলার দলেরা, তোমরা আল্লাহর পথে বেশি বেশি করে দান সদকা করো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি দেখতে চাই মা বোন, আপনাদের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর ঘর মসজিদে কে কতটুকু দিচ্ছেন? মহিলাদের কাছে কেউ আছে? মহিলারা আছে, কে আছে ওখানে? কেউ উপস্থিত আছে কি? আছে আছে, কে মেয়েরা আছে না ছেলেরা আছে? মেয়েরা আছে। মহিলাদের ভিতরে যে মেয়েরা আছো, মহিলাদের ভিতরে যে মেয়েরা আছো, কাইন্ডলি তোমরা তোমাদের চাদরটিকে নিয়ে এবং তোমাদের কাছে কোনো খাতা কলম থাকলে বা নামটাকে স্মরণ করে তোমাদের ভিতর থেকে, মা বোনদের ভিতর থেকে আল্লাহর ঘর এই মসজিদের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে তোমরা সেখান থেকে কালেকশন করে নিয়ে এসো। আমি মা বোনদের ভিতর থেকে, পুরুষদের ভিতর থেকে 10,000 টাকা আবদার করেছিলাম। 10,000 থেকে আলহামদুলিল্লাহ 20+ সেখানে কালেকশন হয়ে গেছে। আমি আপনাদের কাছে বেশি দাবি নয়, আমি পুরুষদের কাছে দাবি করেছিলাম 10 আর আপনাদের কাছে দাবি করছি 20। বলে কেন? বলে আপনাদের কাছে দাবি করছি এই জন্যে, যেহেতু জাহান্নামের অধিবাসী অধিকাংশ হচ্ছে নারী এবং মহিলা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমি তোমাদের কাছে আবদার করছি যে তোমরা বেশি বেশি করে আল্লাহর পথে তোমরা দান সদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্যে। জাহান্নাম কেমন জায়গা? আল্লাহ তাআলা বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নাম ওত পেতে আছে, ফাঁদ পেতে আছে জাহান্নামীদের জন্যে। জাহান্নামীরা যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর আইন কানুনকে লঙ্ঘন করেছে, তাদের জন্য ওত পেতে আছে। কখন তার আসবে? জাহান্নাম জায়গা কেমন? জাহান্নাম জায়গা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, যখন জাহান্নামীরা আল্লাহর কাছে পিপাসিত অবস্থায় পানি পান করতে চাইবে, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করতে দাও। আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দলেরা, ও ফেরেশতার দলেরা যাও, এই যে টকবক করে পানি ফুটে, এই ফুটন্ত পানি জাহান্নামীদেরকে দিয়ে দাও। যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামীরা পিপাসার জ্বালায় ওই পানিকে নিয়ে তাড়াহুড়ো করে পান করবে। আর যখন পানিকে এইভাবে গলায় নিবে, আল্লাহ তাআলার নবী বললেন, ওই পানি পান যখন তারা করবে, তাদের ওই নাড়ি ভুড়োগুলো গলে গলে তাদের পায়খানার দ্বার দিয়ে বেড়ে যাবে। শুধু এই নয়, খিদার জ্বালায় আবার যখন তারা আবার আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে অন্য পানি দাও, আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই ফেরেশতার দলেরা তোমরা যাও যাও, ওই পুঁজযুক্ত ওই তোমরা নিয়ে যাও, ওই পুঁজগুলোকে নিয়ে তাদেরকে তুমি পান করতে দাও। জাহান্নামীদেরকে দেওয়া হবে পুঁজ পান করতে। বিশ্বনবী বলেছেন, ওই পুঁজ যদি আসমান থেকে এই জমিনের মধ্যে 1 ফোঁটা যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণী, পশু পাখি সবাই যেন ফুলে ফেপে মারা যাবে। এমন পুঁজ জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, যেটা আল্লাহ তাআলা এবং বিশ্বনবী বললেন। শুধু এই পর্যন্ত নয়, ওই জাহান্নামীরা যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা ক্ষুধার্ত, আমাদের কোনো খাবার নাই, ওই জাহান্নামীরা যখন ওই খিদার তাড়নায় আল্লাহর কাছে বলবেন, আমার মাবুদ ইয়া রাব্বুল আলামিন, হে রব তুমি আমাদেরকে খেতে দাও। আল্লাহ তাআলা যাক্কুম নামক ওই ফল তাদেরকে খেতে দেবেন। খিদার তাড়নায় ওই ফলকে তারা মুখে দেবে। ওই ফল যখন মুখে নিবে, ওই ফল তাদের এই গলা থেকে নিচে নামবে না এবং উপরেও তুলতে পারবে না। এমন কাঁটাযুক্ত ফল, যেই ফল খেলে তাদের নিচেও নয় উপরে নয়। খিদার তাড়নায় কাল কিয়ামতের দিন বলবে। জাহান্নাম এমন এক জায়গা, যার বর্ণনা দিতে গিয়ে বিশ্ব নবী বললেন, ওই জাহান্নামে জাহান্নামীদের যখন নিক্ষেপ করা হবে,
তাদের দেহের অন্য কোনো অংশ নয়, ডাইরেক্টলি তাদের এই কলিজা পুড়ে যাবে। আল্লাহু আকবার। বেনামি বেনামি 1000 টাকা, মাশাআল্লাহ। মা বোনদের ভিতরে কেউ গেছে, এসছে ফিডব্যাক? কি ফিডব্যাক? ওদেরকে কাগজ কলম দেন না, নামটা লিখে নিয়ে আসবে। শাহানাজুর মান নামে মানে 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। একটা কাগজ কলম দেন, মনে হয় ওনারা হয়তো লিখবে কি। বেনামে করে দেন এটা, বেনামে করে দিয়েছে। মা বোন আপনাদের এবার কেউ যদি বাকি লিখে কি করবেন? কে এবার কে বলবে এসে? আপনি যাচ্ছেন? আপনি কি কে এখানকার? আমি কি ঘোষণা